আপনারা মিডিয়া বন্ধুরা যারা আছেন তারা নিজেরাই দেখেছেন, নিজেরা ফুটেজ তুলেছেন। 1200 বুকে এখনো পর্যন্ত যতগুলো নমিনেশন হয়েছে তার মধ্যে সবথেকে বেশি উচ্ছ্বাস উল্লাস, জনগণের ভিড়, কার্যকর্তাদের ভিড়, সাধারণ মানুষের ভিড়। তাদের এই ভিড় পরিষ্কার বলে দিচ্ছে এবার বিজেপি দিয়ে। কাকুলি ঘর দোস্তিরা বারবার করে দাবি করছে তার জয়ের শুধু সময়ের অপেক্ষা, এবং বিভিন্ন জায়গায় দাবি করছেন 2 লক্ষ ভোটে তিনি জিতবেন না। এবার আপনার যে ভাষায় আপনি কথা বলছেন সেই ভাষাতে অর্থাৎ ভোট বাস্কেট লাগবে না, এত লোকের মধ্যে লোক দেখানোর ব্যাপার নেই। তার লিডার, তার নেত্রী মুখেই কথা মানায় না। অনুব্রতর আমরা শেখ শাহজাহানের শুনেছি, ওনার নকুলদানা শুনেছি। বাংলার নারীরা অত্যাচারিত, ধর্ষিত, আর শিক্ষা ব্যবস্থা টোটালে বিক্রি করে দিয়েছে। কাকলি দেবী 15 বছরে নিজের উন্নয়ন তহবিল থেকে তারই কোনো কাছের ঠিকাদারকে কাজ পাইয়ে দিয়ে 80% 70% কাটমানি খেয়েছে। আর আগামী দিনে তারও হিসাব হবে। কাকলি দেবী 15 বছরে জনগণের জন্য কিছু করেনি, তাই বারাসাত লোকসভাবাসী সকলে এবার তাকে ধিক্কার জানাচ্ছে, তাকে বয়কট করবে। কাকলি দেবী দিশাহারা হয়ে যাবে আগামী দিন ভোটের 4 তারিখে রেজাল্ট পরে। ভোটের দিনে স্পেশালি আপনাদের কিছু দাওয়াই থাকবে? দেখুন, ভোটের দিনে সেন্ট্রাল থাকবে। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি বজায় রাখার জন্য আমরা সব প্রক্রিয়া করব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে। আর গণতন্ত্রে আমরা বিশ্বাসী। আর সেইটা যদি কেউ উল্লঙ্ঘন করে, নির্বাচন কমিশন, প্রশাসন এবং সেন্ট্রাল ফোর্সের পরে আমাদের পুরো আস্থা আছে, ভরসা আছে। আমাদের ন্যায়ালয়ের পরে পুরো আস্থা ভরসা আছে। এই নয় টিএমসির গুন্ডাদের মতন কোর্টের রায় পক্ষে আসলো না, কোর্ট অমান্য করি, মানি না তাদের রায়। প্রশাসনকে টেবিলের তলায় পালাতে বাধ্য করে তারা। এই ধরনের টিএমসির হারমাত বাহিনীতে সরকার বাংলায় মানুষ আর চাইছে না। বাংলায় মানুষ পরিবর্তন চাইছে। বাংলার মানুষ বিগত 3টি সরকারকে দেখে নিয়েছে, কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস। 3টি সরকারই ফেলোয়ার। 3টি সরকার মিলেই বাংলাকে সবথেকে বেশি অর্থনীতিতে পিছিয়ে রেখেছে। শিল্প কলকারখানা একদম নেই, সন্ত্রাসের বাতাবরণ, বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে। আমাদের ঘরের মহিলাদের যেভাবে ধর্ষিত হতে যাচ্ছে আর তার রেট বেঁধে দিচ্ছে একজন মুখ্যমন্ত্রী, 25,000 2 লাখ টাকা। এর থেকে লজ্জা আমাদের বাংলার কিছু হতে পারে না। তাই বলবো মা বোনদের এবং সারা পশ্চিমবঙ্গবাসীকে, এই তৃণমূলকে আরেকটি ভোটও নয়, আরেকটিবারও সুযোগ নয়। ভিডিও একের পর এক যেভাবে প্রকাশ্যে আসছে, শেখ শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখেছেন। বাঘের বাচ্চা ছিল, বিড়ালের বাচ্চা হয়েছে এখন। আর সে যে এই ঘটনা ঘটিয়েছে আর তৃণমূল যে ঘটাতে পারে, টোটাল বাংলাভাষী সেটা বিশ্বাস করে এবং দেখেছে চোখে। আমরা 2021 দোসরা মের পরে দেখেছি গণতান্ত্রিক দেশ, এটা গণতান্ত্রিক পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে খুন হয়েছে, বাড়ি ছাড়া হতে হয়েছে, হসপিটালাইজ হতে হয়েছে এবং মিথ্যা মামলা খেতে হয়েছে তাদের। এর থেকে পরিষ্কার যে টিএমসির কোনো নীতি আদর্শ নেই। যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে সেই টাকার গরমে 18 বয়সী গার্লফ্রেন্ড পুষে রাখে 5টা 6টা, সেই দলের নিয়ম শৃঙ্খলা নীতি কানুন কি হতে পারে আপনারা বুঝেন। সম্পূর্ণভাবে কিছু দলদাস পুলিশ আর টিএমসির কিছু লিডার এর সঙ্গে আমরা বাংলার মানুষ কখনো বিশ্বাস করবো না বিজেপি সন্ত্রাসী করে এবং বিজেপি সন্ত্রাসীতে বিশ্বাস করে। থ্যাংক ইউ।